যদি লসেই করি তাহলে আমার পরবর্তী সিনেমা ডিরেকশন দিতে কেন আছেন? তাই না আমার পকেট নাই তো রে ভাই, কথায় কথায় একটা কথা থাকবো না আমি, তাই না? ফুল এইচডি এই যে এইরকম উজালা নৃত্য হবে, ঠিক উজালা নৃত্যের শেষ মুহূর্তেই তো মোবারকের ফাইট শুরু হবে, তাই না? ইয়েস ইয়েস। আচ্ছা এই মুশকিলে আছেন ভাই, আমাদের এই যে অ্যাকশন সিনেমার অ্যাকশনের ডিজাইনটা আপনি কি চিন্তা করছেন বলুন তো একটু। আচ্ছা আমি যেটা চিন্তা করছি যে উজালা নৃত্যের ঠিক পরবর্তী ফাইটটা, ঠিক আছে না? ফাইটটা আমার একটা সিজি শট লাগবে। গুড। আর আমি প্রপারলি একটা ক্রোমা শট দিতে চাই, ঠিক আছে? এটা আমি আপনাকে নিয়ে দিতেছি। এই ক্রোমা শটটা কিন্তু ভাই ঠিকঠাক সিজি করতে হবে। হ্যাঁ, আমার যেটা চিন্তা করছি যে আমাদের ভিলেন মোবারক ও ঠিক বাস পাখির মতো সেরকম করে পাখা উড়ায়। আচ্ছা এই মোবারকটা কেথা ক্যারেক্টার, আমাদের এই সিনেমার ভিলেনের ক্যারেক্টার নাম হচ্ছে মোবারক, আর এই ক্যারেক্টারটা করতেছে আমাদের ওই যে বার্মিস আলম আছে না, সে করতেছে। আচ্ছা ভাই আমি আমার প্ল্যানিংটা বলতেছি। আচ্ছা আপনি বলেন। মোবারক যখন এই বাস পাখি স্টাইলে সে যখন এরকম রুবাবার উপরে পরে রুবাবাকে বুকে নিয়ে টেনে ধরবে, ঠিক আছে? তখন আলতামাস সাইয়ে করে এসে একদম মাঝখানে পড়বে। হ্যাঁ, আর আমি টোটাল ফাইটটা ডিজাইন করতেছি একটা তামিল স্টাইলে। আমার কথা হইতেছে যে ধরেন মোবারক একদম গাছ থেকে ফাইট করবে আর আলতামাস হচ্ছে একদম পানি থেকে, ঠিক আছে? একদম পানি থেকে ফাইট করবে। ও একদম হাঙ্গর স্টাইলে করে একদমই এইভাবে সে ক্যামেরার সামনে এসে দাঁড়াবে, একজন গাছে একজন পানিতে। আর ঠিক মাঝখানটায় রুবাবা এরকম করে একটা ভীতি করে একটা অবস্থানে দাঁড়িয়ে থাকবে। ও বুঝছি। আচ্ছা ইয়া ঠিকই, ওই যে আমরা যে জায়গায় আলাপ আলোচনা করতেছি না, ফিল্ম লয়ে মিটিং করতেছি না, এই মিটিং এর ভিতরে আমগো যে নায়িকা আছে না মিস সিনা, এর থাকানো তো জরুরি। আমি কাম করি, আমি যাই মিস সিনার ডাইকা নিয়ে আই। জি না, আপনি বসেন। এখানে আমরা যে আলোচনা করতেছি এখানে নায়িকা কেন, যে কারো এন্ট্রি মানে আমাদের ডিস্টার্ব। আমরা খুব সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা করতেছি ভাই, আপনি কেন নায়িকা নিয়ে টানাটানি করতেছেন? আরে ওই কয় পাগল না, আরে ওই নায়িকা না, ওরে হ্যাঁ এই মিটিং এর ভিতরে থাকানোটা জরুরি তো ভাই। কি জরুরি আর কি জরুরি না আমি বুঝি না। আমি কি এই সিনেমার ডিরেক্টর না, আপনি আমাদের জরুরি জিনিস বুঝাইতেছেন? আপনি ডাইরেক্টর আইছে এই তো ডাইরেক্টর গিয়ে কইলে তো আমার আগের ফিল্মে 13টা বাজেছেন। আগের ফিল্মে আমি যে টাকা ইনভেস্ট করছি এর 4 ভাগের 1 ভাগও রিটার্ন হয় না। আছেন কেন? আবার কেন আছেন আমারে? আমি যদি লসেই করি তাহলে আমার পরবর্তী সিনেমা ডিরেকশন দিতে কেন আছেন? তাই না আমার পকেট নাই তো রে ভাই, কথায় কথায় একটা কথা থাকবো না আমি, তাই না? আমি তো বুঝতেছি যে আমার আগের ফিল্ম ফ্লপ করছে, এটা সমস্যা না। এই ফিল্মটা যে সুপার ডুপার হিট করবে এটা আমি জানি। তোর তো আইডিয়া আছে, তোর যে আইডিয়া, ওরে বাপ রে 101টা টাকা মাথায়, চমৎকার আইডিয়া, তো চমৎকার কনসেপ্ট না, হিটের কনসেপ্ট তো আছে। এই উত্তর সামলা, তোমার একটা কথা বলি, তুমি একটু যাও তো, বাইরে থেকে ঘুরে আসো, আমাদের আলোচনা আমাদেরকে করতে দাও। তুমি যাও না ভাইয়া? তাহলে আমি যাই, বাইরে যাই, তোমরা আলোচনা করো, ঠিক আছে? অসুবিধা নেই। ভাই এত ডিস্টার্ব করলে কেমনে কাজ করবো আমি বুঝি না। আমরা আপনার কথা বলি, আপনার ডিরেক্টর ডাকছেন ঠিক আছে, কিন্তু এরকম অশিক্ষিত খাচ্চর টাইপের প্রোডিউসার দিয়া কাজ করা যাবে না, এটা ডিস্টার্ব।